ঢাকা শহরকে অচল করে দেবো ইনশাল্লাহ। হুজুরদের দেখলে তাদের মাথা নষ্ট হয়। 40 বছর ধরে আমরা বেতন ভাতা পাই না। পুরুষ পুলিশের কাছে আমরা মহিলা শিক্ষিকারা নির্যাতিত হয়েছি। আমার লাশ পরে বড় আমি জাতীয়করণ করে তারপর ঘরে যাব ইনশাল্লাহ। জাতীয়করণের দাবিতে পূর্ব ঘোষণা অনুসারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের লং মার্চ শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন। পুরুষ পুলিশের কাছে আমরা মহিলা শিক্ষিকারা নির্যাতিত হয়েছি। টিয়ারশেল জল কামান নিক্ষেপ করেছে অনেক মহিলা। এই টিয়ারশেলে আঘাতে আমাদের ম্যাডামরা হাসপাতালে রয়েছে। আমার বেডে এক মহিলা শায়িত রয়েছিল, সে অনেক সারা রাত কাতরাচ্ছে সেই যন্ত্রণায়। এর জন্য দায়ী শুধুমাত্র একজন, সেটা হচ্ছে মাননীয় সরকার। নারী শিক্ষকদের অবমাননা করেছে। আমাদের এই অবমাননা শুধু আজকে নয়, 40 বছর ধরে আমরা এই অবহেলিত। আমাদের অনেক শিক্ষক মারা গিয়েছে এবং অনেক শিক্ষক বয়স শেষের পথে। অনেক শিক্ষক আমাদের না খেয়ে আছে। আজ বেতন ছাড়া 40 বছর পর্যন্ত শিক্ষিকা চলে কিভাবে? মাননীয় সরকারের কাছে আমার প্রশ্ন, একদম বেতন ছাড়া আমরা মানবতার জীবন যাপন করছি, আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন। আমাদের কারিকুলাম শুধু হুজুর দ্বারা পরিচালিত হয়। আমরা হুজুর ইসলামের এবং কোরআনের সুন্নাহ অনুযায়ী আমরা স্কুল প্রতিষ্ঠিত করি। বিধায় হুজুরদের দেখলে তাদের মাথা নষ্ট হয়। রোববার 2রা নভেম্বর দুপুর 2টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চটি শুরু হলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। এতে রাস্তায় বসে পড়েন শত শত শিক্ষক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে আজকের 21 দিন যাবৎ আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি দিন রাত্র। আমাদের গত বুধবার লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বেতন ভাতা 40 বছর ধরে আমরা বেতন ভাতা পাই না। আমাদের দাবি মানে না। আমরা শিক্ষক ভাইরা একত্র হয়েছি, যত শিক্ষক আছে গ্রামের সবাই চলে আসেন। যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন বা জাতীয়করণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকা শহরকে অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা বেতন ছাড়া যাব না। আমরা যমুনা অভিমুখে যাওয়ার পথে এই পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিছে। এর আগে টানা 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ী শিক্ষকরা। দাবির প্রেক্ষাপটে কোনো সাড়া না পেয়ে তারা লং মার্চের ঘোষণা দেন। আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে এখানে 21 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা ওয়াদা আর আশ্বাসে বিশ্বাসী নই। আমরা এবারে জাতীয়করণ প্রজ্ঞাপন হাতে নিয়ে যেতে চাই। এজন্য আমরা 2 দিন আগে গত বুধবারে আমরা লং মার্চ টু সচিবালয় অভিমুখে রওনা হই। এরপর পুলিশের দ্বারা আমরা আক্রান্ত হই। আমাদের শিক্ষকদের টিয়ারশেল, রাবার বুলেট, জলকামান সহ বিভিন্নভাবে কেউর হাত ভেঙে যায়, কেউর পা ভেঙে যায়, ছানগ্রেনের আঘাতে অনেকে অজ্ঞান হয়ে যায়, কেউর মাথা কেটে যায়। এরকম প্রায় 50-এর অধিক শিক্ষক আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় থেকেছিল। সেখানে আমি যতটুকু জানি সরকারি থেকে তাদের কোনো দেখাশোনার কোনো লোক তাদেরকে যাওয়া হয়নি। আন্দোলনকারীরা জানান তাদের একমাত্র দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো ইনশাল্লাহ। সকল মাদ্রাসার শিক্ষকদেরকে জাতীয়করণের দাবিতে আমরা অনার, আমরা পথ ছাড়বো না ইনশাল্লাহ। এতে যদি আমার লাশও যায়, আমার লাশ পরে বড় আমি জাতীয়করণ করে তারপর ঘরে যাব ইনশাল্লাহ। সাব্বিরুল শিপন, সকালবেলা।